নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা শাপলা কলি নেব। এখন এখানে আপনাদের একটা বিষয় থাকতে পারে, শাপলা নিয়ে কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব? আমরা কি ইলেকশন পর্যায়ে ঢুকবো না? তো সেজন্য আমরা বৃহত্তর স্বার্থটা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিচ্ছি। শাপলাকলি প্রতীক নিয়েও দেশজুড়ে এনসিপি ইতিবাচক সাড়া পেয়েছে বলে দাবি করেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, দেশবাসীর কাছে আমরা শাপলাকলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে শাপলাকলি হয়েছে, অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। সেই জায়গায় নির্বাচন কমিশনে আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে, যেখানে কলি ও শাপলা যুক্ত করেছে। এনসিপি নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশের যে কোনো প্রান্তের মানুষ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়ে তাদের অফিসে এলে তারা সেটা বিবেচনা করবেন। নির্বাচন কমিশন যাতে দ্রুততম সময়ে এনসিপির নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন সেই আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। সিইসির সাথে বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে নাসির উদ্দিন পাটোয়ারির সাথে দলের যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। আস্থার প্রশ্নে নির্বাচন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলে মন্তব্য করেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন, আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি আমরা, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কমিশনে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি। ভবিষ্যতেও নির্বাচন কমিশন দেশের মানুষের সাথে স্বেচ্ছাচারী আচরণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।